বিএনপি হঠাৎ করেই তাদের দলের নেতাকর্মীদেরকে সিটি কর্পোরেশনের প্রশাসক বানিয়ে দিচ্ছে। রীতিমতো অবাক হওয়ার মতো ঘটনা। আমি নিজেও অবাক হয়েছি, আমি বিস্মিত যে বিএনপি এগুলো কি করতেছে। বিএনপির কর্মকাণ্ড দেখলে মনে হচ্ছে যে বিএনপি ধরেই নিয়েছে সিটি কর্পোরেশন বিএনপির পৈতৃক সম্পত্তি। তার খেয়াল খুশি মতো দলের নেতাকর্মীদেরকে খুশি করার জন্য সিটি কর্পোরেশনের প্রশাসক পদ দলের নেতাকর্মীদের মাঝে বন্টন করে দিচ্ছে, গিফট করতেছে, পুরস্কৃত করতেছে তাদেরকে। এছাড়াও বিভিন্ন সেক্টরে পূর্বের নিয়োগকৃত ব্যক্তিদেরকে অপসারণ করা হচ্ছে, সরিয়ে দেওয়া হচ্ছে, বেশ ভালো কথা। কিন্তু সেখানে নতুন যাদেরকে পদায়ন করা হচ্ছে, দায়িত্ব দেওয়া হচ্ছে, সেই নতুন দায়িত্বপ্রাপ্তদের আমলনামা দেখলেও রীতিমতো অবাক হওয়ার মতো। এরা সবাই সেই বিএনপির সাথে যুক্ত, বিএনপির রাজনীতির সাথে যুক্ত, বিএনপির পোস্টেড নেতা ছিল কোনো না কোনো সময়ে। এছাড়া ব্যাংকিং সেক্টর থেকে শুরু করে বিভিন্ন সেক্টরে পদোন্নতি, বদলি, এই ইত্যাদি ইত্যাদি কাজগুলোতে বিএনপির নেতাকর্মীরা ক্ষমতার অপব্যবহার শুরু করে দিয়েছে। তো দর্শক শ্রোতা, আজকে এই বিষয় নিয়ে কথা বলবো। চলুন ডিরেক্ট হিট দ্য পয়েন্টে। হিট দ্য পয়েন্ট নাম্বার 1-এ আসি, এই সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগের ব্যাপারটি। এখানে যে প্রজ্ঞাপনটি দেখা যাচ্ছে, বলা হচ্ছে নিম্নলিখিত ব্যক্তিগণকে কর্পোরেশন গঠিত না হওয়া পর্যন্ত বা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত সিটি কর্পোরেশনের পূর্ণকালীন প্রশাসক হিসাবে নিয়োগ প্রদান করা হলো। এখানে ঢাকা দক্ষিণ, ঢাকা উত্তর, খুলনা, সিলেট, নারায়ণগঞ্জ, গাজীপুর এই মোট 6টি সিটি কর্পোরেশনের নাম রয়েছে এবং তার এগেনস্টে 6 জন ব্যক্তিকে এখানে নির্বাচিত করা হয়েছে। তো চলুন এই 6 জন ব্যক্তির পরিচয় আমরা একটু সংক্ষেপে দেখার চেষ্টা করি। ঢাকা উত্তরের জন্য মোহাম্মদ শফিকুল ইসলাম মিল্টন, এনাকে সবাই চিনেন। ঢাকা 15 আসনে জামাতের আমিরের কাছে বিএনপির পক্ষ থেকে যিনি হেরে গেছেন নির্বাচন করে, তিনি। এছাড়া সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, যুবদল। ঢাকা দক্ষিণের জন্য মোহাম্মদ আব্দুল সালাম, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক আহ্বায়ক। খুলনা সিটি কর্পোরেশনের জন্য নজরুল ইসলাম মঞ্জু, সাবেক সভাপতি, খুলনা মহানগর বিএনপি, ইনিও নির্বাচন করেছে এবং হেরে গেছে। সিলেট সিটি কর্পোরেশনে আব্দুল কাইয়ুম চৌধুরী, বিএনপির জেলা সভাপতি, সিলেট। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের জন্য মোহাম্মদ সাখাওয়াত হোসেন খান, মহানগর বিএনপির আহ্বায়ক, নারায়ণগঞ্জ। গাজীপুর সিটি কর্পোরেশনের জন্য মোহাম্মদ শওকত হোসেন সরকার, সভাপতি, গাজীপুর মহানগর বিএনপি। তার মানে এই 6 জন ব্যক্তি বিএনপির নেতা, তাদেরকে সিটি কর্পোরেশনের প্রশাসক বানিয়ে দেওয়া হয়েছে। এই প্রশাসক কি, তাদের কাজটা কি? এই প্রশাসক কিন্তু আসলে সিটি কর্পোরেশনের মেয়রের পদস্থ। মেয়রের কাজই তারা করবে, মেয়রের অ্যাবসেন্সে। কারণ প্রজ্ঞাপনে কিন্তু বলা আছে যে সিটি কর্পোরেশন গঠিত না হওয়া পর্যন্ত, গঠিত হওয়া মানে হলো সিটি কর্পোরেশনের যে নির্বাচন হওয়ার কথা, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যে বর্তমান মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি 2 দিন আগেও তো বললেন যে খুব দ্রুতই তারা স্থানীয় সরকার নির্বাচন দিবেন। তো সেই নির্বাচনটি হতে যতদিন সময় বাকি আছে, সেই নির্দিষ্ট একটা সময়ের জন্য মেয়রের দায়িত্বগুলো এখন দেয়া হচ্ছে এই প্রশাসক যাদেরকে বানানো হচ্ছে তাদেরকে। তো এখন প্রশ্ন হলো যে প্রশাসক এই স্বল্প একটা টাইমের জন্য দায়িত্ব দিতে হবে, বেশ ভালো কথা, দায়িত্ব দেন, কিন্তু সেটা বিএনপির নেতাকর্মীদেরকে কেন দিতে হবে? আমরা সবসময় যেটা দেখে এসেছি, এই ধরনের স্বল্প টাইমে কাউকে দায়িত্ব দিতে হলে সেটা রাষ্ট্রের সচিবদেরকে দেওয়া হয় চুক্তিভিত্তিক নিয়োগের মাধ্যমে। এই যে সরকার এখন 9 সচিবকে চুক্তিভিত্তিক নিয়োগ থেকে বাতিল করতেছে, আমরা দেখতেছি। তো এরা তো চুক্তিভিত্তিক নিয়োগে ছিল। তো এই ধরনের সচিবদেরকে এই সিটি কর্পোরেশনের প্রশাসক হিসাবে নির্দিষ্ট টাইমের জন্য নিয়োগ দেওয়া যেত না? যদি সেভাবে নিয়োগ দেয়া হতো তাহলে সেটা কি ভালো হতো না? বিএনপি যে দলের নেতাকর্মীদেরকে দিয়েছে এর চেয়ে ভালো হতো না? বা বিএনপির পক্ষ থেকে এই গুঞ্জনও শোনা যাচ্ছে যে যখন এই মেয়র ইলেকশন হবে, এরাই আসলে বিএনপির পক্ষ থেকে প্রার্থী হবে বেশিরভাগ ক্ষেত্রে। তার মানে কি বোঝা যাচ্ছে যে যারা মেয়র প্রার্থী বা প্রত্যাশী মেয়র হতে পারে নির্বাচনের মধ্য দিয়ে, বিএনপি তাদেরকেই আগে মেয়রের চেয়ারে বসিয়ে দিয়েছে। এবার আসি হিট দ্য পয়েন্ট নাম্বার 2। এছাড়াও রাষ্ট্রের বিভিন্ন সেক্টরে যে পূর্বের নিয়োগকৃত ব্যক্তিদেরকে সরিয়ে দিয়ে সেখানে নতুন দায়িত্ব দেয়া হচ্ছে। যেমন আমরা যদি একটা দেখি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর
অ্যাডভোকেট তাজুল ইসলামকে সরিয়ে দেওয়া হচ্ছে। তিনি একটা রাজনৈতিক আদর্শের লোক বা সেই রাজনৈতিক দলের সাথে তার একটা যোগাযোগ রয়েছে, বেশ ভালো, যাই হোক আমরা জানি। কিন্তু কথা হলো তাকে সরিয়ে দেওয়া হলো, বেশ ভালো, সেই বিষয়ে আলোচনায় এখন না যাই। কিন্তু নতুন যাকে দায়িত্ব দেয়া হয়েছে আইনজীবী আমিনুল, এর আমলনামা দেখতে গিয়েও অবাক হওয়ার মতো, কারণ ইনিও বিএনপির আইনজীবী ফোরামের সাবেক সভাপতি, না যেন সহ সভাপতির পদে ছিলেন। তার মানে ইনি তো সেই বিএনপির রাজনীতির সাথে যুক্ত। তাহলে মানে লাভটা হলো কি? অন্য একটা রাজনৈতিক দলের সাথে যুক্ত এই অভিযোগে যদি আমরা আগের জনকে অপসারণ করি, তাহলে আমরা নিউট্রাল কাউকে তো আনতে পারলাম না, নিরপেক্ষ কাউকে তো আনতে পারলাম না। আবার তো ঘুরে ফিরে সেই রাজনৈতিক মতাদর্শের, রাজনৈতিক লেজুর বৃত্তির একজনকেই আমরা নিয়ে আসলাম। তাহলে এই সরানো, নতুন করে নিয়োগ দেয়া, এর মধ্য দিয়ে মানে ফায়দাটা হচ্ছে কি? এর মধ্য দিয়ে ফায়দা হচ্ছে সর্বময় এখন ক্ষমতায় বিএনপি, এখন সর্বত্র বিএনপির লোকজন সেট আপ করতে হবে। বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি স্যার পদত্যাগ করেছেন, বা তিনি আগেই বলেছিলেন নির্বাচনের আগে যে পদত্যাগ করবেন, বেশ ভালো, তিনি পদত্যাগ করেছেন। তো সেখানে এখন যিনি ভিসি হয়ে আসতে যাচ্ছেন, তার আমলনামায়ও দেখা যাচ্ছে যে তিনি বিএনপির রাজনীতির সাথে যুক্ত বা বিএনপি মনা। তো হচ্ছেটা কি? মানে এই যে নতুনত্বের যে ধারা বলা হচ্ছিল যে রাজনীতিতে নতুনত্ব আসবে, নতুনত্বটা আসলে কোথায়? এবার আসি হিট দ্য পয়েন্ট নাম্বার 3। আমরা যদি একটু ব্যাংকিং সেক্টরের পদোন্নতি বা বদলির ব্যাপারটা দেখি, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সোনালী ব্যাংকের যে ব্যাংকার বা কর্মকর্তারা রয়েছে, তাদের বিভিন্ন ধরনের পরিষদ থাকে। যেমন আওয়ামী লীগের আগে বঙ্গবন্ধু পরিষদ ছিল, এখন আবার বিএনপির আমলে এসেছে জিয়া পরিষদ, বেশ ভালো। সেই পরিষদের সাধারণ সম্পাদক এস.এম. আবুল বাশারের স্বাক্ষরিত 19/2/2026 তিনি স্বাক্ষর করেছেন। কিসে স্বাক্ষর করেছে চলুন একটু পড়ি। সোনালী ব্যাংক পিএলসি এর বিভিন্ন জেলা, বিভিন্ন শাখা, প্রধান কার্যালয় এবং স্থানীয় কার্যালয়ে ঢাকায় কর্মরত কর্মকর্তাদের বিভিন্ন স্থানে পদায়ন এবং বদলির জন্য সুপারিশকৃত তালিকা। এখানে কর্মকর্তাদের, ব্যাংক কর্মকর্তাদের নাম লেখা আছে, তারা কোন শাখায় এখন অ্যাক্টিং আছে, দায়িত্বরত বলা হচ্ছে, এবং তাদেরকে কোন শাখায় প্রেরণ করতে হবে, বদলি করা হবে, সেগুলো লেখা আছে। কে কোন পদে আছে, তাদেরকে অন্য কোন পদে পদোন্নতি দিতে হবে, প্রমোশন দিতে হবে, সেই বিষয়গুলো লেখা আছে। এবং সেই সুপারিশ করে দিচ্ছে জিয়া পরিষদ। এই হলো ব্যাংকের ক্ষেত্রে পদোন্নতি বা প্রমোশন বা বদলির ক্ষেত্রে যা হচ্ছে। তো কি হচ্ছে জিয়া পরিষদের নামে? এই এখতিয়ার কি জিয়া পরিষদের আছে? সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদ যারা রয়েছে তাদের কাজ কি তাহলে? তো ক্ষমতা পেয়ে এই বিএনপির জিয়া পরিষদ, এই পরিষদ, ওই পরিষদ, তাদের নেতাকর্মীরা ক্ষমতার অপব্যবহার যেভাবে শুরু করেছে, মানে পরিবর্তনের কোনো লক্ষণ কি আপনারা মানে দেখতে পাচ্ছেন? আমি অন্তত পাচ্ছি না। তো কনক্লুশনে এসে যেটা বলবো, এই যে তথ্যচিত্রের মাধ্যমে আমরা যেটা দেখলাম, বিএনপি দল বা দলের হাইকমান্ড বা বিএনপির নেতাকর্মীরা যেভাবে একটা দলীয়করণের খেলায় মেতে উঠেছে, যে সব জায়গায় তাদের দলীয় সেট করতে হবে, বা বদলি, এরপরে পদোন্নতি, সব জায়গায় তাদের যে বাণিজ্য শুরু হয়ে গেছে, মানে মনে হয় হিতাহিত জ্ঞান তারা হারিয়ে ফেলেছে, যে কোনটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, কোনটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, আর কোনটা বিএনপির প্রতিষ্ঠান বা বিএনপির সংস্থা, বিএনপির অঙ্গ সংগঠন, সবকিছু তারা একাকার করে ফেলতেছে। সব জায়গায় তাদের লোকজন সেট করতে হবে। তো এই যে দলীয়করণের খেলা বা দলের লোকদেরকে সেট করার খেলা, এই খেলায় কিন্তু শেখ হাসিনার সরকার বা আওয়ামী লীগের সরকারও মেতে উঠেছিল। শেখ হাসিনার সরকারের আমলে পুলিশ প্রশাসন কি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান না আওয়ামী লীগের প্রতিষ্ঠান, খুব বেশি পার্থক্য করা যেত না। আমলারা কি রাষ্ট্রের কর্তৃক নিয়োগকৃত না আওয়ামী লীগের সরকার কর্তৃক নিয়োগকৃত, খুব বেশি পার্থক্য করা যেত না। বেশি দলীয়করণ করার কারণে কিন্তু আওয়ামী লীগ একটা ফ্যাসিস্টের রূপ নিয়েছিল। তো বিএনপি ক্ষমতায় আসতে পারে নাই শুক্রে শুক্রে, ভালো করে এক সপ্তাহ হয়নি। এর মধ্যে যেভাবে তারা এই দলীয়করণ করার খেলায় মেতে উঠেছে, সব জায়গায় তাদের দলের লোকজন সেট খেলায় মেতে উঠেছে, মনে হচ্ছে বিএনপি আরেকটা নব্য ফ্যাসিস্টের পথে হাঁটতেছে, আরেকটা নব্য ফ্যাসিবাদ তারা কায়েম করবে। এই স্বল্প সময়ের মধ্যে বিএনপি অলরেডি সমঝোতার নামে চাঁদাবাজিকে বৈধ করে দিয়েছে, জায়েজ করে দিয়েছে। আর এখন যে দলীয়করণের খেলায় মেতে উঠেছেন, তার মানে কি আর একটা সমঝোতার নামে লুটপাটের রাস্তা খুলে দিচ্ছেন। সব জায়গায় নিজেদের দলের নেতাকর্মীদেরকে
নিয়োগ দিয়ে দিচ্ছেন, তাহলে একটা কাজ করেন, বিএনপিকে পরামর্শ দেব, আরেকটা কাজ করেন, শুধু সিটি কর্পোরেশন কেন, জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন, ইভেন ওয়ার্ড পর্যন্ত যত স্থানীয় সরকারের পোস্টগুলো এখন খালি আছে, সব জায়গায় চোখ বন্ধ করে আপনার বিএনপির লোকজন ঢুকিয়ে দেন এবং প্রজ্ঞাপনে লিখে দেন, যতদিন নির্বাচন না হবে ততদিন পর্যন্ত আমার দলের এরাই দায়িত্ব পালন করবে। কারণ সমঝোতার নামে চাঁদাবাজির রাস্তা খুলে দিয়েছেন, সমঝোতার নামে এখন একটা লুটপাটের রাস্তা খুলে দিয়েছেন, তো এরা ভালোভাবে চাঁদাবাজি করুক আর লুটপাট করুক। কারণ 17 বছর ধরে খায়নি, তো কিছু খায়নি, ক্ষুধায় মরতেছে, তো এদেরকে একটা খাওয়ার রাস্তা তৈরি করে দেন। সেই পথেই হাঁটতেছে বিএনপি, তাই মনে হচ্ছে। তো দর্শক শ্রোতা, আজকে এই পর্যন্তই। আপনারা আপনাদের মতামত জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।